হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সামসাজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি বিউলির ডালের বড়া ভাজবো। বড়া ভাজার জন্য আমি সেই সকালবেলা বিউলির ডালটা ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে আমি মিক্সি বেটে নিয়েছি। সেটাকে আগে ভালোভাবে ফেটে নেব। খুব ভালোভাবে ফেটে নিতে হবে 10 মিনিট ধরে, তবে বড়াটা খুব সুন্দর ফুলবে, নইলে ফুলবে না। ফাটার পরে আমি এতে পেঁয়াজ কুচি দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে, বাড়িতে খাওয়া লবণ আছে, আর একটু বিট লবণ। গরম মশলা গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, চাট মশলা আর অল্প তেল দেব। ডিম দিয়ে দেবো। খুব ভালোভাবে ফেটে নিতে হবে। খুব ভালোভাবে ফাটা হয়ে গিয়েছে। এটাকে আধ ঘন্টার জন্য আমি চাপা দিয়ে রেখে দেব। আধ ঘন্টা পরে আমি ভাজবো। আর একবার ভালো করে মাখিয়ে নেব। এবার আমি গ্যাসটা অন করে দেবো। গ্যাসটা অন করে নেব। কড়াটা গরম হয়ে গেলে তেলটা দিয়ে দেব। এবার আমি অয়েলটা দিয়ে দেব। খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তারপরে আমি বড়াটা ভাজতে দেব, নইলে কড়াতে জড়িয়ে যেতে পারে। আমি আস্তে আস্তে একটা একটা দিয়ে দেবো। গ্যাসটা আমি লো ফ্লেমে রেখেছি। লো ফ্লেমে রেখে বড়াগুলো ভেজে দেবো। দেখুন খুব সুন্দর ফুলেছে। এবার এটাকে একটা একটা করে উল্টিয়ে দেব। যতক্ষণ ফাটা হবে তার মতনই ফুলবে আর কি। অনেকক্ষণ ধরে এই জিনিসটাকে ফাটতে হবে। এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন কত সুন্দর ফুলেছে। আপনারাও বাড়িতে করবেন, দেখবেন খেতে খুব সুন্দর লাগবে। বাজারেতে গিয়ে বলবেন বিউলির ডাল, বললেই দেবে।
আর একটু লাল করে ভেজে নেব। এইরকম একটা ছান্তায় করে তুলে নেব, তেলটাকে ঝরিয়ে নেব, নইলে এর মধ্যে তেলটা ঢুকে যেতে পারে। সব বড়াগুলো এইরকমভাবেই ভেজে নেব। সব বড়াগুলো দেয়া হয়ে গিয়েছে, এরকমভাবে সেম পদ্ধতিতে আমি সব বড়াগুলো ভেজে নেব। দেখুন গ্যাসটাকে লো ফ্লেমে রেখেছি, গ্যাসটা চড়ে থাকলে ভেতরে বড়াগুলো কাঁচা রয়ে যেতে পারে। এটাও ভাজা হয়ে গিয়েছে, আর একটু লাল করে তুলে নেব। আর অল্প আছে, আর একবার দিলে হয়ে যাবে। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। আর আপনারাও বাড়িতে যদি ডাল থাকে এরকমভাবে বানিয়ে ফেলবেন, যে কোনো ডাল থাকলেই হবে, সেম পদ্ধতিতে। আমি খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। অপূর্ব হয়েছে, আপনারাও এইভাবেই বানাবেন। আর আমার চ্যানেলে যদি এরকম ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।